মাওলানা মামুনুল হক খুবই আক্ষেপ করে বলেন, যদি বিএনপির সাথে জোট করতাম হয়তো বা আজকে মন্ত্রী পেতাম, অথবা ভালো একটা সংসদে একটা সম্মানজনক পদ থাকতো। এই যে আক্ষেপ, উনি জামাত ইসলামের সাথে গিয়ে ওনার যে কত বড় রাজনৈতিকভাবে ক্ষয়প্রতিপন্ন হয়েছে উনি এখন উপলব্ধি করতে পারতেছে। তো আসলে সত্যি ওনার কথাটা বাস্তবায়ক। উনি যদি বিএনপির সাথে জোট গঠন করত, অথবা অল্প সংখ্যক সংখ্যাগরিষ্ঠতার সদস্য নিয়েও যদি জোটে অবস্থান করত, কারণ তাদের যতটুকু সক্ষমতা আছে এতটুকুই যদি থাকতো খুবই ভালো হইতো। কিন্তু দুঃখের বিষয়, গ্রাম বাংলার একটা কথা আছে, আমও গেল সালাও গেল। এই যে অবস্থা, উনি আরও আক্ষেপ করে বলল জোটগত হিসাবে ওনাকে তেমন একটা সহযোগিতা করে নাই। আরও তীর ছুড়ল 11 দলীয় জোটের সর্বোচ্চ বড় দলের প্রতি, জামাতে ইসলাম বাংলাদেশের। বলছে নাকি জামায়াতের যারা কর্মী সংখ্যক ছিল ওনাকে তেমন একটা সহযোগিতা করে নাই। আসলেই তো সত্যি উনি এখন একটু বিব্রতকর অবস্থায় আছে এই জোটে আগমন কইরা। আসলে মানুষ বুঝতে পারে সব শেষ হইয়া এবং সর্বহারা হইয়া বুঝলে কোনো ফায়দা নাই। উনি যদি প্রথমেই এই উপলব্ধি করত, আজকে সম্মানজনক অবস্থায় থাকতো। রাজনীতিতে যেই দলই করেন না কেন, পরাজয় বরণ করলে এবং জনগণের দ্বার প্রান্তে ক্ষমতার স্বাদ গ্রহণ না করতে পারলে জনগণকে যেমন সেবা করা যায় না, তেমনি একটা রাজনৈতিক দল টিকিয়ে রাখা খুবই একটা দুঃসাধ্যর ব্যাপার হয়ে ওঠে। তবে রাজনীতিতে যদি সিদ্ধান্তে কোনো ভুল হয়ে যায়, এই ভুলের মাসল দীর্ঘদিন ধরে দেওয়া লাগে। তো উপলব্ধি হোক সবারই, আমরা যেন কোনো সিদ্ধান্তে ভুল না করি, পূর্বেই যেন সর্বোচ্চ সিদ্ধান্তটা নিতে পারে, এই কামনায় রেখে শেষ করলাম।